চেতনায় বাংলাদেশ। ভালো মানুষ রেখে কি কোথাও যাওয়া যায়? কোথায় যাবো? কেন যাবো? কোন কার খারাপের মধ্যে যে ধান্দা আমি করি না। আমার দুইটা ছেলে আছে, তাদের বাপের জন্য আমি যত্ন করছি, খোঁজ দিছি, সন্তানদেরও ঠিক রাখছি। তাহলে পরিবার ঠিক থাকবে এবং এই এলাকা ঠিক থাকবে। আপনারা যদি ভালোবাসা দিচ্ছেন, তাহলে আমরা যদি এটাকে বুঝায় না রাখি এই সংসারটা, তাহলে কি থাকবে? বলেন, এত বছর পর আবার আমরা আসছি আপনাদের কাছে ভোট চাইতে। যদি সংসারে জ্ঞান থাকতো তাহলে কি হতো? এত দূর আসা যায়। একটা মানুষ যদি অনেক বড় হয়, তার পরিবারকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, তার সবকিছু ঢেকে 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 রেখে তাকে না জানায়। যেমন আস্তে আস্তে বলতে থেকে আরেকটু খাও, খাওয়াটা একদম ছেড়ে দিতে। আপনারা দোয়া করেন যেন সে সুস্থ থাকে আর কানে কানে আমার বকতে থাকে, তুমি আমার কেন জোর করো, আমি ইলেকশনে পরে খাবো। আমি জানি আরো তো 3 দিন আছে, তুমি যদি পড়ে যাও, বসে থাকতে পারছে না, সে ঘুমায় যাচ্ছে। আমি বলে 2 চামচ দই খাও, এই যে খেয়ে আসলাম, আমার দিকে এরকম করে তাকায়, মানে সে খাবে না। তাহলে এখন এরকম করে করে বাচ্চাদের মতোই তাকে এই কয়েকদিন টেক কেয়ার করতে হচ্ছে, কারণ তার আসলে মাথা ঠিক নেই। এত বড় ভোট, এত বড় জনগণ, এত ভোটার কার কাছে যাবে, কার সাথে কথা বলবে? তাহলে আপনারা এখন যখন ও বললো যে এবার মন্ত্রী ভোট চান, আমি এবার মহিলা ভোটারদের কাছে বলবো যে এবার মহিলা ভোটার আর পুরুষ ভোটারের মধ্যে কম্পিটিশন হবে। আমি দেখতে চাই